তো গাইস, আজকে যে বিষয়ে কথা হবে সেটা হচ্ছে যে তুমি ডিপ্রেশনে ঢুকে যাচ্ছ কিনা, ডিপ্রেশনে চলে যাচ্ছ না তো। ডিপ্রেশন তুমি অনেক জায়গা থেকে পাবে, যেরকম একটা ইনসাইড আছে, একটা আউটসাইড আছে। এমন কিছু তোমার সমস্যা আছে বা এমন কিছু লাইফে, আমাদের সবারই লাইফে একটা সমস্যা আছে যেটা আমরা কখনো কাউকে শেয়ার করতে পারি না বা কাউকে খুলে মন খুলে বলতে পারি না। এমন কিছু প্রবলেম আছে। তুমি যদি এরকম সমস্যায় থাকো তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখো। বিষয়টা এরকম যে তুমি যদি বাইরে থেকে, মানে আউটসাইড থেকে তুমি যদি কোনো ডিপ্রেশন পাও, তাহলে সেক্ষেত্রে আউটসাইডের চিন্তা ভাবনা কিন্তু সরিয়ে দিতে পারবে, কিন্তু ইনসাইডে যে ডিপ্রেশনটা, তোমাকে যেটা রাতে ঘুমোতে গেলে তোমার মনে পড়ছে বা তোমাকে ঘুমোতে দিচ্ছে না, এমন কিছু মানে সমস্যা প্রতিটা মানুষেরই থাকে জীবনে। ভাই, একটা কথা মাথায় রেখো যে ডিপ্রেশন প্রতিটা মানুষের মধ্যে আছে। এমনটা নয় যে শুধু তোমার একার মধ্যে আছে ডিপ্রেশন বা তুমি একা ওই জিনিসটাকে ফেস করছো। প্রতিটা মানুষই তার একটা একটা সময়, একটা বয়স থাকে, একটা বয়স বাঁধা থাকে সিলেবাস অনুযায়ী। তুমি একটা বয়স বাড়ালে, ধরো 18 বছর একটা পেরিয়ে গেলে তুমি একটা ইনকামের একটা পথে তুমি যোগ হয়ে যাও, সেরকম একটা ব্যাপার। বা 23 বছর বা 14 বছর বয়স পেলে তোমার একটা, তুমি আরো একটা মানে আরো একটা গভীর চিন্তা করে যাও বাস্তব জীবনটা নিয়ে, কি করে নিজেকে স্ট্যান্ড করবে। ঠিক আছে? তো এই একটা, যে যার একটা বয়স থাকে। তো সেরকমই ডিপ্রেশন একটা প্রতিটা মানুষেরই, যখন দেখবে ছোটবেলায় কোনো কিন্তু ডিপ্রেশন ছিল না আমাদের, একটা বয়সে এসেই ডিপ্রেশন জিনিসটা বা এই কষ্ট জিনিসটা, এই জিনিসগুলো আমাদের আসে। ডিপ্রেশনটাকে তুমি যদি ডিপ্রেশনের মতো নাও, তাহলে কিন্তু তোমার কষ্ট হবে। যদি ডিপ্রেশনটাকে তুমি যদি ভালোবেসে ফেলো, দেখো এটাকে তো তুমি, তুমি যদি কখনো যদি তুমি বেশি খুশি হও, তখন তুমি মনে করো, কখন তুমি বলো কি যে আমি কেন আজকে এত খুশি হলাম, বলো না। একদিন খুব আনন্দ পেলে, যেদিন কি তুমি বলো যে আজকে আমি কেন এত আনন্দ পেলাম, এত মাথা ঘামাও। তাহলে একটু জীবনে যদি একটু বেশি কষ্ট আসে, তুমি কেন এই কষ্টটাকে তুমি এত মাথায় বোঝা করে মনে করো, মাথায় এত চাপিয়ে দাও কেন যে আজকে এত কষ্ট কেন পেলাম, আজকে এত কেন ডিপ্রেসড হয়ে পড়লাম। বুঝতে পারছি? যেমন আমরা খুশিটাকেও ব্রেনের মধ্যে রাখি না, অটোমেটিক খুশি চলে আসে, সেরকম ডিপ্রেশনটাকে তুমি যখন ব্রেনের মধ্যে রাখবে, তখন অটোমেটিক তোমার ডিপ্রেশনই তোমার হবে। আরো বেশি বেশি তোমার সেই চিন্তাগুলো, যে চিন্তাগুলো তুমি ঘুমোতে পারছো না, সেই চিন্তাগুলো তোমার মনের মধ্যে আরো বেশি হবে। ওই ডিপ্রেশনটাকে দেখো, তুমি তো আর ডিপ্রেশনটাকে তুমি ফেলে দিয়ে কোথাও তোমার জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে পারবে না। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, আর এই সুখ দুঃখটাকে নিয়ে আমাদের চলতে হবে। যেমন সুখটাকে নিয়ে আমরা চলছি, কষ্টটাকে তুমি চাইলেই রেখে পারবে না। যদি তুমি কষ্টটাকে নিয়ে যদি পড়ে থাকো, তখন কিন্তু দেখবে তোমার লাইফ ওইখানেই তোমার আটকে থাকবে, তোমার জীবন ওখানেই তোমার সীমাবদ্ধ থেকে যাবে। এর বাইরে যে কিছু আছে, এর বাইরে যে একটা জগৎ আছে, সেই জিনিসগুলো তোমার জীবনের মধ্যেই আর ঘটলেও তুমি অনুভব করতেই পারবে না, কারণ তুমি সেই জায়গাতে আটকে আছো, এই ডিপ্রেস গুলো নিয়েই তুমি আটকে আছো। তো সেক্ষেত্রে বলবো ভাই, তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য একটা সহজ উপায়, ঠিক যেভাবে আমরা কষ্টটাকেও আমরা সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, খুশিটাকে নিয়ে আমরা চলি। খুশিটা হলে আমরা কখনো মনেই করি না যে হ্যাঁ আমরা খুশিতে আছি, কিন্তু ডিপ্রেশন একটু আমাদের মাথার মধ্যে যদি একটু যদি ডিপ্রেশন চলে আসে, একটু যদি কষ্ট আমরা পেয়ে যাই জীবনে, তাহলে আমরা সেদিন কিন্তু আমরা ওই কষ্টটা নিয়েই মাতামাতি শুরু করি, কেন আজকে এই ঘটনাটা আমার সঙ্গে হলো। কারণ তুমি আশা করেছিলে, তাই তুমি ওই জিনিসটা আশা করেছিলে যে তুমি এটা পাবে না, কষ্টটা তোমার জীবনে হবে না, তাই এই আশা করাটা তোমার ভুল। তুমি যে আশা করছো যে তুমি জীবনে কোনোদিন কষ্ট পাবে না, বা এই এই জিনিস তোমার সাথে হবে না, বা এই জিনিসটা তুমি চাও না, এই আশাগুলো ছেড়ে দাও। যেদিন তুমি এই আশাগুলো ছেড়ে দেবে, সেদিন দেখবে তোমার জীবনে কোনো কষ্ট নেই। তাই যে জিনিস তুমি বেশি আশা করবে, সেই জিনিস ধরো পেলে না, তখন তুমি বেশি কষ্ট পাবে, আর সেটাই হবে তোমার ডিপ্রেশন। তো বন্ধু, একটাই কথা বলবো যে তুমি তোমার কষ্টটাকে তুমি যদি ভালোবেসে ফেলো, একবার চেষ্টা করো, ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে না। যত ভুলে যাওয়ার চেষ্টা করবে, তত তুমি বেশি বেশি তোমার মাথায় জিনিসগুলো, যখন তুমি মনে করবে যে এই জিনিসটা আমি ভুলবো, তখনই দেখবে সেই জিনিসটা আরো বেশি বেশি তোমার মাথায় মনে পড়বে। তাই ভুলে যাওয়ার চেষ্টা করে না করে, যেমন আছে তেমন থাকতে দাও, নিজের মাথাতে বুঝিয়ে দাও যে থাক, এই জিনিসটা আমার মাথায় চিন্তা আসছে, কিছুক্ষণ করে চলে যাবে, অন্য কাজে ইনভলভ হয়ে যাও। তো বন্ধু, যদি একটু যদি আমার এই ভিডিও থেকে উপকার পাও,
বা একটু যদি তুমি আমার কথা বুঝতে পারো তাহলে একটা লাইক করো অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করবো আরো একটু বেটার করার। বুঝতে পারছি নতুন সবে ইউটিউবে কাজ করছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, আর অবশ্যই যদি পারো একটা কমেন্ট করে দিও।